রিলিজ হয়েছে Redmi 5 এবং 5 Max যেটার বক্সটি আগের মতোই আছে কিন্তু নিয়ে এসেছে নতুন পরিবর্তন। এটার ২১৯ গ্রামের এই ফোনটি সাথে আছে মেটাল বডি এবং এটার যদি ডিউরেবিলিটির কথা বলেন সেটা হচ্ছে হাই লেভেল অফ ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট একটি ফোন। এই ফোনের ৪ টি কালার আমরা পাচ্ছি। সেটা হচ্ছে যে শ্যাডো ব্ল্যাক, ওয়াশেন ব্লু, অম্পিয়াস ক্লাউড হোয়াইট এবং সান অরেঞ্জ যেটা ওরা প্রাইম লিস্টে রেখেছে। আপনি একটু পরেই দেখতে পাবেন সেই ফোনগুলা কোন কালার। তার আগে বলে নিই এতে কিন্তু বিশ্বের ১ম MediaTek Dimensity 9500S এবং 3nm প্রসেস চিপসেট ইউজ করা হয়েছে এবং এইটার ফোনের মানে AnTuTu বেঞ্চমার্কে প্রায় ৩২.৯ লাখ স্কোর অর্জন করে। তো বুঝতে পারছেন PUBG বা এর থেকেও যদি ভারী গেম হয় এটার কোনো আসলে ম্যাটার করে না। তার পারফরম্যান্স আপনি খুব ভালো পাবেন এবং ব্যাটারি ৯,০০০ mAh ব্যাটারি দিয়েছে এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছে। যেহেতু এটার বাইপাস চার্জিং আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি চার্জে লাগিয়েও ফোন গেম খেলতে পারবেন যে কোনো দুর্ঘটনা হবে না। এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক ফোনই কিন্তু আমরা চার্জে লাগা অবস্থায় গেম খেলে অনেক দুর্ঘটনা ঘটেছে এরকম খবর পাওয়া যায়। কিন্তু এই ফোনে কিন্তু সেটা হবে না। তো এবার আসি কুলিং সিস্টেম নিয়ে। কুলিং সিস্টেমের জন্য মানে ফোনটি ঠান্ডা রাখার জন্য ৫৮০০ মিমি 2 বড় সারফেস ড্যাপার চেম্বার বা 3D আইস সিল্ড কুলিং পাম্প প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যে কারণে একটানা গেমিং খেললেও ফোনের পারফরম্যান্স স্থিতিশীল থাকবে এবং ল্যাগ করবে না। এবার ডিসপ্লের কথা বলি, ডিসপ্লেটি হচ্ছে 1.5K OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট প্রায় ২৫৬০ হার্টজ। তো এতে যদি আপনি গেমিং খেলেন র্যাম যেরকম দিয়েছে, যেরকম ওরা ১২ GB থেকে শুরু করেছে এবং LPPDDR5X আল্ট্রা র্যাম এবং ৫১২ GB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ রেখেছে। এটির কারণে কিন্তু গেম লোডিং সময় বেশি নিবে না। খুব কম সময়ের মধ্যে আপনি গেমটা লোডিং হয়ে যাবে এবং ল্যাগ করবে না। তো এটা ক্যামেরা খুব বেশি আমি ভালো বলব না। এভারেজ ক্যামেরা তারা দিয়েছে একটা গেমিং বা পারফরম্যান্স ফোনের ক্যামেরা খুব বেশি তারা হয়তোবা এটার ব্যাপারে খুব বেশি কনসার্ন হয় নাই। তবে রাইবন রোলেক্স আমি এটা রিভিউ করেছি। যদি কারো একটুও ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।